চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসানকে না রেখে ভুল করেছে নির্বাচকরা। কিভাবে এত দ্রুত সাকিবের অতীত পারফরমেন্সকে ভুলে গেল বিসিবি, প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। দিল্লি 2023 বিশ্বকাপ, শ্রীলঙ্কার দেয়া 280 রানের টার্গেট তাড়া করতে নেমে 41 রানেই 2 উইকেট হারায় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নাজমুল শান্তকে নিয়ে 169 রানের জুটি গড়েন সাকিব। ফিল্ডিংয়ের সময় আঙ্গুলের হাড় ফেটে যায়, কিন্তু ব্যথা নিয়েই 65 বলে 82 রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান। ভাবছেন এই ম্যাচের প্রসঙ্গটা আসছে কেন? এই ম্যাচ জিতেই তো বাংলাদেশ দল জায়গা নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হারলে টুর্নামেন্ট খেলা হতো না টাইগারদের। সেই সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ায় তিনি সুযোগ পেলেন না দলে। কিন্তু ব্যাটার সাকিব কি এতটাই খারাপ? নির্বাচকদের সিদ্ধান্ত তাই মেনে নিতে পারছেন না জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে, এটা আপনি আমাকে বলেন। তাই এখন সাকিবকে কেন এই সমস্যাটা দাঁড়াচ্ছে? যদি আপনি মনে করেন আমাকে যে কোনো জায়গায় খেলতে পারে, হতে পারে যে না আমার আঙ্গুলে ব্যথা, আমি বল করতে পারতেছি না, হয় না মাঠে আঙ্গুলে টেস্ট ম্যাচ খেলতেছি বা ওইটা খেলে আমার হাত ছিলে গেছে, আমি ব্যাটিং করলাম, তো হতে পারে। এখন আপনি আমাকে কিভাবে নিচ্ছেন ওইটা সবচেয়ে বড়। ওই যেটা বলতেছে চাকিং হচ্ছে, বাট ওইটা আমাকে আমি মনে করি কিছু না। ওটা দেখা যায় যে আমাদের সাথে কাজ করে বা যারা এই টাইপের আছে, দেখা যাচ্ছে আপনি 2 দিনের ভিতরে আমি এটা সমাধান করতে